আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কোরআন আমাদের বলছে নামাজ পড়ো, আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে। তো ইসলামে তাবলিগ করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে? এমন কোনো কথা কি তাবলিগ নিয়ে আছে? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে, আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিগ করতে হবে? আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ, অথবা ধরেন যাকাত দেয়া, অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে, আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সব কিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন, কি কি পড়বেন, কিভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে। সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ, অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ, অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু, অনুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে। যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের এই আয়াতটা উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদাত যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন। পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না। কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে। তারা ভাবতে পারে যে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে, বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ। আর যেটা এক সময় হিকমা, অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে, যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন। পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে, খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা। হিকমা মানে সদুপদেশ, মানে কাজটা ঠিকমতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত
তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্মপ্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন। অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে। এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারে। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন, আর আমার মনে হয় আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোনো অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াতও জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, জাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব। কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদআত? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য, আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামে ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না। যেমন সালাত বা জাকাত, ধর্মপ্রচার করা ফরজ, আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহিহ হাদিসও যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনইসলামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল। আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য। যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই, তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা। আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইনগুলো আছে। তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির। যেমন তৌহিদ, সালাত, জাকাত, রোজা, হজ, এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন, আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম। কি পড়তে পারবেন? না, পারবেন না, কারণ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে। গাইডলাইনটা আছে, যেটার অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে, আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসে আছে। গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়। আশা করি কোনো বোন কি প্রশ্ন করবেন? স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে, নবীজির বিরুদ্ধে লিখছে। তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে
একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে? আমি বলি আল্লাহ মালুম। তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথাই আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন, আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন, তার মানে যারা চলে এসেছেন সরল পথে। তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে, তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়? সংখ্যায় খুবই কম তারা। আমি জানি না 5%, 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম, খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের যাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের যাকাত দেয়া যাবে না, আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে যাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের যাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে যাকাত দেয়া যাবে না। হাদিস এটা বলছে, কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের যাকাত দেয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে যাকাত দেয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক যাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে। তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের যাকাত দেয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর,
আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে, এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক, অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন, হাদিস এমনটা বলছে। তাদেরকে জাকাত দেয়া যাবে না, ইনাদের জাকাত দেয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে আমি এমন কোনো হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারে পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই। আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, স্ত্রী না। আমাদের কি এমনটা বলার অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরকও করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু? আপনি বললেন হিন্দু। আপনি কি মূর্তি পূজা করেন? তখন বললেন হ্যাঁ। আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যিকও নয়। আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ঈমান থাকবে। শরীয়তের 1 নম্বর পয়েন্ট। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে বলি। তিনি বলেছিলেন যে আমার বোন, এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন, কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবীকে। সাহাবীগণ মাশাআল্লাহ সত্যবাদী ছিলেন। তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবীকে খুঁজে বেড়াচ্ছিল, তাদের মধ্যে একজনও এই সাহাবীকে চিনত না। আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি। তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছো? তখন তিনি এক পায়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি। সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক, জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন এই লোকটা আমি, অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল। তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোনো বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো, তো সে আমার স্ত্রী। আবার ইসলামিক জাতীয়তায় বোন যদি দেখি একটা উম্মা হিসেবে, তবে সে আমার স্ত্রী। সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে। তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে। আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের
বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন। আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী, অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক, তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমিও সেটা মানি। হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন, সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম, আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন। সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল, এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল। আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে। কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে, যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম সেটা করেছি। তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল। আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে, তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে, অনেক কিছু হয়তো টপিকের বাইরে, কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে, এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে। এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক, পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, সেখানে অনেক ভুল আছে। সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না, সেখানে কয়েকশো ভুল আছে। এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন, তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না। এটাই ছিল সে পর্বটা, আর তিনি খুবই জনপ্রিয়, সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি, আরো বিস্তারিত বলেছি, আর এটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আজকে আমার লেকচারের টপিক ইসলাম হচ্ছে একমাত্র সমাধান বিশ্বজুড়ে শান্তি আর একতার জন্য। একতা এটা আসলে বিভিন্ন রকমের হতে পারে। একতা যার ভিত্তি হচ্ছে রক্তের সম্পর্ক, একতা যেটার ভিত্তি হলো এলাকা, সম্প্রদায়, গোত্র বা বর্ণ। তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে, এগুলো পৃথিবীব্যাপী না। ইসলাম ধর্ম এটা মানে না যে মানব জাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছি, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে একে অন্যকে চিনতে পারো। এজন্য নয় যে একে অন্যকে ঘৃণা করবে। এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না, সেটা বর্ণ না, সম্পদ না, লিঙ্গ না, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ 22, তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আল্লাহ মানুষকে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন যাতে করে একে অন্যকে চিনতে পারেন। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন, পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন, যে সম্প্রদায় থেকে আসেন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন, পুরো মানব জাতিকে।
আল্লাহ বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24, وإن من أمة إلا خلا فيها النذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 অনুচ্ছেদ 7, ولكل قوم هاد। প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা আছে আহমদ ইবনে হাম্বলে, খণ্ড নম্বর 5। আমাদের নবীজি বলেছেন, এ পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন, তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের উম্মার জন্য। আর যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে। আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, لكل أجل كتاب। প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি। পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক যুগেই আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনের আগে যেসব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য, আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, ألف لام را। এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে। যেহেতু কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি, নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এই কথাটা আবারও আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 41, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। বাইবেলে যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে, তাহলে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য লাস্ট টেস্টামেন্ট। এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, রক্ষাকর্তা এই পুরো বিশ্ব জগতের, শুধু তারই ইবাদত করা উচিত। কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন। এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য। আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পালনকর্তা কেবল একজন, শুধুমাত্র তারই ইবাদত করা উচিত। আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো, সেখানেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব। এটাই হচ্ছে মানবজাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে কোনো অতিমানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত। এক কথায় ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আল্লাহ পবিত্র কোরআনে যে কৌশলটার কথা বলেছেন সেটা হচ্ছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম,
এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्लाह नाबुदा इल्लल्लाह। আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না। কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না। কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে। আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন, সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা, ঈশ্বরের বিশ্বাসের একতা, তাওহীদের কথা। প্রথমে আলোচনা করব হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা নিয়ে। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বরে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 1000, আবার কেউ বলবে সে 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করে। তবে কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলবেন হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যার নাম প্যান্থাইজম। সাধারণ হিন্দুরা বলে যে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা যেটা বলি সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে। সবকিছুর মালিক হচ্ছে ঈশ্বর। গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিকও ঈশ্বর। তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে। যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হয়ে যাব। সেটা কিভাবে করব? আল্লাহ যেভাবে বলেছেন, ताला विला कलमतिन सवाइम बैनना बैनकुम। এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्लाह नाबुदा इल्लल्लाह। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। আসলে এবারে দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছান্দোগ্য উপনিষদ। এখানে বলা হয়েছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 2, পরিচ্ছেদ 1। एकम एविदित्यम। এটা সংস্কৃত উদ্ধৃতি যার মানে ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপরে বলা হয়েছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 9, नाचस्य कसिज जनिता न चदीपा। এ কথাটার মানে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই, তার মা নেই, তার কোনো বাবা মা নেই। এর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4, অনুচ্ছেদ 19। न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই। সর্বশক্তিমান ঈশ্বরের সমতুল্য কিছু নেই। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবদ গীতা। ভগবদ গীতায় বলা হয়েছে অধ্যায় নম্বর 7, অনুচ্ছেদ 20, জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের সব বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের উপাসনা করে, তারা মূর্তি পূজা করে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 10, অনুচ্ছেদ 3, তারা জানে যে আমি স্বয়ম্ভু, যে কখনো জন্মগ্রহণ করেনি, পুরো বিশ্বজগতের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। যজুর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 32, অনুচ্ছেদ নম্বর 3, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40, অনুচ্ছেদ 9, अंधात्म प्रविशन्ति या असम्मुतिम उपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতীর উপাসনা করে। বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদটা তারপর বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতীর, মানে মানুষের বানানো জিনিস যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এ কথা কে বলেছে? যজুর্বেদ অধ্যায় নম্বর 32, অনুচ্ছেদ 3। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 164, পরিচ্ছেদ 46, एकम सत विप्र बहुधा वेदांते। ঈশ্বর একজন, সত্য একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের 33টা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2, অনুচ্ছেদ 1। ঋগ্বেদ আরো বলেছে গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 1, পরিচ্ছেদ 1, मां चिदन यदि संसद। সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র হিন্দুইজমের ধর্মবিশ্বাসের মূল ভিত্তিটা হচ্ছে एकम ब्रह्म द्योत्या नास्ते नहना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন
তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করবে একজন ঈশ্বরকে, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো মূর্তি নেই, শুধু তার উপাসনা করো। আসলে এবার ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে, বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলেছেন, شما إسرائيل أدنى حين أدنى خد এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন। এটা আছে বুক অব আইজায়াতে অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ 11, আমি তোমাদের প্রভু, অন্য আর কেউ নেই, আমি ব্যতীত অন্য কোনো রক্ষাকর্তা নেই। আছে বুক অব আইজায়া অধ্যায় 45 অনুচ্ছেদ 5, আমি ঈশ্বর, আর কেউ নেই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর বুক অব আইজায়া অধ্যায় 46 অনুচ্ছেদ 9, আমি ঈশ্বর, আমার সমতুল্য কেউ নেই। এরপর বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5, এছাড়াও বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9 বলা হয়েছে, সর্বশক্ত ঈশ্বর ওল্ড টেস্টামেন্টে বলছেন, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু, নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছুর সাথে। তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে, শুধু তার উপাসনায় করা উচিত, তার কোনো প্রতিমূর্তি নেই। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয়। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী ও রাসূল, প্রেরিত পুরুষ। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠরোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে, এরকম অনেক খ্রিস্টানই আছে যারা বলে যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে, আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আবারও বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম। এটা হচ্ছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22। হে ইসরায়েলবাসী, একথা শোনো, নাজারেত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। যীশুখ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি, তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19। বলা হয়েছে, شما إسرائيل أدنى الحين أدنى خد হে ইসরায়েলবাসী শোনো, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন, এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারই উপাসনা করা উচিত। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112
অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। अल्लाहुस समद, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। लम यलिद वलम यूलद, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর, যদি সেই জিনিস বা সেই লোক 4টা শর্ত পূরণ করতে পারে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হচ্ছে कुल हुवल्लाहु अहद, দ্বিতীয়টা अल्लाहुस समद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি সার্বভৌম চিরস্থায়ী, लम यलिद वलम यूलद, কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। এই সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। যদি সেই পরীক্ষায় পাশ করে, আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো, সকল সুন্দর নামসমূহ তো তারই। এই একজন ঈশ্বরে বিশ্বাস, যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগৎ, পুরো মানুষ জাতি, এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার। বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান। ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি। দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির। যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময়। হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে। আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না। কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে। তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে।